নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, ওই একটু দুধ গরম করতে বসিয়েছি আর ওইদিকে আমি একটু চা বসিয়েছি। চা মানে ওই জিরে, একটু জোয়ান আর আদা বাটা দিয়ে একটা চা বানিয়ে আমি ওই খালি পেটে সকালে খাই। আর এদিকে আমি ওই যে আমন্ড, কিশমিশ আর খেজুর কালকে রাতে ঘুমানোর আগে ওই ভিজিয়ে দিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর ফুলে গেছে ওই কিশমিশগুলো, আর খেজুরটাও বেশ ফুলে গেছে। আর এখন ওই ভেজানো কিশমিশ, ওই আমন্ড আর খেজুরের সাথে একটু ওটস, এই 2 চামচ আমি ভিজিয়ে রাখছি, যাতে ওই পেস্ট করার সময় স্মুথিটা বানাবো যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। তাই ভালো করে একটু 1 ঘন্টা আগে থেকে একটু ভিজিয়ে রাখছি। দুধটা গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ মিক্সিতে দেবো তো, তাই একটু দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, নাহলে গরম হলে পেস্ট করতে অসুবিধা হবে। তাই ঠান্ডা করে দুধ দিয়ে সব কিছু দিয়ে স্মুথিটা বানিয়ে নেব। স্মুথিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন, ওটসের আর সব কিছু ভালো করে কি সুন্দর মিশে গেছে না? আর এই যে স্মুথিটা সকালবেলা খাওয়ার পরে না অনেকক্ষণই খিদে পায় না, আর পেটটা ভরা ভরাও থাকে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় খেতে। তাহলে চলুন এখন স্মুথিটা খেয়ে নিই। ঘড়িতে এখন প্রায় ওই 11টা মতন বাজে, আর দুপুরে রান্নাটাও করব। তার আগে আমি কিছু জোগাড়গুলো করে নিয়েছি, রান্নার যেসব লাগবে সেগুলো আমি করে নিয়েছি। তো সকালবেলা খাওয়া দাওয়া করে ওই পুজো করে তারপরে ওই যে দেখুন একটু ভেন্ডি কেটে রেখেছি, আর এদিকে টমেটো, পেঁয়াজ আর মশলাটাও বেটে রেখেছি, মাছটাও ভেজে রেখেছি ওদিকে, আর এদিকে মাছের মাথাটা ভেজে রেখেছি। ওই মাছের মাথাটা দিয়ে কফি তরকারি করব, বাঁধাকপির তরকারি। আর এদিকে বাঁধাকপিটাও আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধটা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা মানে মশলা কষিয়ে রান্নাটা করব। রান্নার আগে সব কিছু গুছিয়ে রাখলে কিন্তু রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আমি ওই মশলাটা ওই জোয়ান, পানমৌরি, মানে কফি তরকারিতে দেবো, বাঁধাকপিতে তরকারিতে ওই জোয়ান, পানমৌরি, জিরে, আদা বাটা, আদা, লঙ্কা, রসুন, ওইগুলো সব কিছু দিয়ে একসঙ্গে সিলে বেটে রেখেছি। আর এইদিকে দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে রাখছি, আর তেজপাতা দিয়েছি। টমেটোটা কষিয়ে এসছে, টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে এদিকে একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে এই বাঁধাকপি তরকারিটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, মানে যে কোনো মাছের মাথা দিয়ে ওই কুমড়ো ঘন্ট, বাঁধাকপির তরকারি, এইগুলো ওর খুব প্রিয় খাবার। তো তাই জন্য খুবই অল্প তেল দিয়ে, আর আমিও এদিকে বেশি তেল মশলা ওইগুলো তো খাবো না, তাই অল্প একটু তেল দিয়ে মশলাগুলো কষি। আর যেই মশলাগুলো দিয়েছি শরীরের পক্ষে খুব একটা খারাপ নয়, তো ওইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখুন ওই যে খুবই অল্প তেলেই আমি কিন্তু রান্নাটা করছি। আর এদিকে মাছের মাথাটা দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে তারপরে আমি কফিটা দেব।
মশলার সাথে মাছের মাথা আর বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে অনেকটাই হয়ে গেছে, ওই অল্প আর একটু কষালেই হয়ে যাবে বাঁধাকপি। চলুন, কপি তরকারিটা হয়ে গেছে, এইবার ঢেলে নেব। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইদিকে দেখুন, ওই যে কপি তরকারিটা হয়ে যেতেই টকটা বসেছি, মাছের টক। আর রুই মাছ ছিল, ওইটা ভেন্ডি দিয়ে, আর এই যে এদিকে লেবু, কাগজি লেবু ছিল জানেন তো, ওই বাড়ি যে কবে গিয়েছিলাম ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর কৌটোয় ভরে এখনও ফ্রিজে রাখা আছে। বেশ ভালোই আছে, কিন্তু এখন ওই একটা একটা কখনো কখনো বের করে ভাতের সাথে বা লেবু টক করে খাওয়া হয়। আর লেবুর টকটা করলে এত সুন্দর লাগে খেতে, কি যে বলবো। আর এইদিকে মাছগুলো না ভাজতে ভাজতে ওই উপরের যে চামড়াগুলো ওইগুলো উঠে গেছে একটু। আর এইদিকে দেখুন টকটা হয়ে গেছে, খুবই অল্প ঝোল রেখেছি। আর এইদিকে কপি তরকারিটা দেখুন কি সুন্দর লাগছে না, কালারটা খুবই ভালো হয়েছে জানেন তো। চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, এইবার একটু বেড়ে খেয়ে নিই। আর এখন তো একা আছি, ওই দুপুরবেলা একটু উচ্ছে ভাতে দিয়েছিলাম, তাই খাবো। ওর জন্য আর রাতেই উচ্ছেটা রাখবো না, কারণ শুনেছি উচ্ছে মানে তিতা জিনিস ওই রাতে খেতে নেই। তাই একার জন্য একটা উচ্ছে ভাতে দিয়েছিলাম, ওইটাকে একটু শিলে বেটে নিয়েছি ওই লঙ্কা আর নুন দিয়ে। চলুন তাহলে আজকের মতন খেতে খেতে ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন সবাই।